কাউকে কিছু দিতে পারলে না মনের ভিতর এত শান্তি লাগে। আমার যদি সামর্থ্য থাকতো আমি আরও কিছু দিতাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। এই তো আজকে একটু ইফতার বানাচ্ছি। ভাবতাছি অনেক দিন ধরেই প্রতিবেশীদেরকে কোনো ইফতার দেওয়া হয় না, তো আমার একজন পরিচিত অনেক ঘনিষ্ঠ, তাকে কিছু ইফতার পাঠাবো আজকে। তো এই তো এখানে আমি ইফতারের আয়োজনটা করে নিচ্ছি। আজকে আপনাদের সাথে রান্নাবান্না আয়োজনটা শেয়ার করব না, ইফতারের আয়োজনটা শেয়ার করব। তা কি কি ইফতার বানালাম অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর এখানে এই তো আলুর চপটা আজকে বানিয়ে নিয়েছি। আসলে কাউকে কিছু দিতে পারলে মনের দিক দিয়ে একটা শান্তি লাগে। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি আরও কিছু মানুষকে দিতাম, বা আমার ইচ্ছা ছিল অনেক মানুষকেই মানে বিরিয়ানি রান্না করে, বা অনেকেই দেখি রান্না করে গরিব মিসকিনকে দেয়। এটা যদি আমার সামর্থ্য থাকতো আমি অবশ্যই দিতাম, কিন্তু আমার হয়তো মন আছে কিন্তু সামর্থ্য নাই। যাই হোক, কি আর বলবো, ইনশাল্লাহ একদিন যদি হয় অবশ্যই আমি সবাইকে সামর্থ্য অনুযায়ী ইফতার বিলাবো। এখানে এই তো আমার আলুর চপটা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজিটা করে নিব। আজকে একদম সব পারফেক্টভাবে মনে হচ্ছে হয়েছে। ওই যে বলে না, নিয়ত ঠিক থাকলেই সব কিছু ঠিক থাকে। তো আজকে এই তো আমি একটু নিয়ত করি মানে একজনকে দিব, এই জন্যই মানে সব কিছুই আমার আজকে পারফেক্ট হয়েছে। আজকে পেঁয়াজিটা মানে অন্য অন্য দিনের তুলনায় আজকে পেঁয়াজিটা আমার কাছে পারফেক্ট লেগেছে। তা এই তো আজকে পেঁয়াজিটা খুবই সুন্দর লাল 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 হয়েছে, আর দেখতে কিন্তু অসাধারণ, মাশাল্লাহ খুবই সুন্দর লেগেছে। এখানে পেঁয়াজিটা সব কিছু আমি ভেজে নিয়েছি, আর কিছু বাকি পেঁয়াজি ছিল সেগুলো নিয়ে নিয়েছি। আব্বু একটু আগে ফোন করেছিল, বলেছে ওনার নাকি একটা মেহমান আসবে, মানে বন্ধু আসবে। তো যেহেতু রোজা রমজানের মাস, তো আমি আর না করতে পারিনি, কারণ মেহমান হলো আল্লাহর রহমত, আর আল্লাহ যেখানে রহমত পাঠায় সেখানে নারাজ হওয়ার কোনো বিষয় না। যাই হোক, আমি আব্বুকে বলেছি যাই আয়োজন করেছি তাই খাবে, নিয়ে আসো। তো এখানে এই তো আমি বাঙ্গিটা কেটে নিয়েছি, অনেকগুলো ফ্রুট ছিল, মালটা ছিল, আপেল ছিল, আঙ্গুর ছিল, এগুলো কেটে নিয়েছি। এই বাঙ্গিটা গতকালকে এনেছিল, তো ভাবলাম যে আজকে একটু মানে কেটে নিই। কালকে একটু কাঁচা কাঁচা ছিল, আজকে পেকে গিয়েছে। তো আজকে এই তো মেহমান আসবে যেহেতু, তো এগুলি সব কিছু কেটে নিয়েছি। কেটে এই তো একটু চিকেন ভেজে নিচ্ছি। চিকেনগুলো আমি একটু আটা দিয়ে মানে একটু কেএফসি টাইপের মতন করে নিতে চেয়েছিলাম, কিন্তু হয়েছে প্রায় একদম। গতকালকেও ভেজেছি, আজকেও কিছু চিকেন ছিল, তাই ভাবলাম যে আজকেও এভাবে করে নিই। যেহেতু আমি যেখানে ইফতার পাঠাবো এখানে বাচ্চা আছে, তাই ওদের জন্য আমি এই আইটেমটা করেছি। তো এখানে চিকেনটাও ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর এই তো এখানে সব কিছু ভাজা ভাজা করে এখন আমি এই তো বুটটাও চড়ে দিয়েছি, বুটটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। আর এই তো আমার সব আয়োজন কিন্তু কমপ্লিট করে এখন আমি ওই তো ইফতারের জন্য ওদের বাসায় মানে সব কিছু দিয়ে পাঠাবো। তো একটা বক্স নিয়েছি, বক্সের ভিতর সব কিছু দুটা তিনটা করে নিয়েছি, যেহেতু মেহমান আসবে আমাদের জন্য রাখতে হবে। তো বেশি আয়োজন করিনি, সিম্পলভাবে যতটুক পেরেছি। আল্লাহর কাছে অশেষ রহমত, আমার মনটা খুবই শান্তি লাগছে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। যারা নতুন আছেন পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই তো সব কিছু এক এক করে দিয়ে নিচ্ছি, আর দেখতে কিন্তু মাশাল্লাহ ভালোই লেগেছে। আসলে মনের শান্তি তো বড় শান্তি। যারা যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।